শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আজকে এত সুন্দর একটা জায়গায় আসলাম আর সবাই মিলে এত এত আনন্দ করেছি যেটা কিনা সারা জীবন মেমোরি হয়ে থাকবে। আর জায়গাটা এত সুন্দর ছিল, ছবি ভিডিও করার জন্য একদমই পারফেক্ট। সাথে তো বাচ্চারাও আনন্দ করতে পেরেছে অনেক। সো সব মিলে থাকছে আজকের ভিডিও। এখানে আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গিয়েছি আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড কখন তারা ঘুরতে যাবে। তারপরেই তো সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আসলে পরিবারের লোকজন নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই অন্যরকম। একসাথে অনেক লোক কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি মজাও করা যায় আর আনন্দও হয়। তারপর আমরা চলে আসলাম এখানে সিএনজি অথবা অটো যেটাই পাই না কেন সেটা ঠিক করার জন্য। যেহেতু লোকেশনটা আমাদের বাসা থেকে একদমই কাছে, তো এর জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম। তারপর অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আজকে মূলত আমরা দুইটা জায়গায় ঘুরতে যাব। তো ফার্স্টে এই লোকেশনটা এসেছি আর এটা হচ্ছে ভেরিবাদের কাছাকাছি। এখানে অনেকেই হয়তো চিনবেন লোকেশনটা। এখানে এসেই তো শুধু দেখতেছি চারিদিকে বাচ্চাদের নানান ধরনের রাইড, মানে ছোট্ট একটা মেলার মতো বসেছে। তারপর কি আর করার, বাচ্চাদেরকে নিয়ে আমিও ছোট হয়ে গেলাম। আমার জায়ের ছেলে, শাশুড়ি, আমার দুই ছেলে সবাইকে নিয়ে আমরা এই যে মিনি ট্রেন রাইডে উঠে পড়লাম। আর এখানে উঠে তো বাচ্চারা অনেক বেশি খুশি, আমারও বেশ ভালোই লাগতেছিল। তো এখানে কিন্তু আমার ছোট ছেলে বারবার ভিডিও দেখে সে হাই দিচ্ছিল। আর পিছনের সিটে কিন্তু আমার শাশুড়ি, আমার বড় ছেলে আর আমার ছোট্ট একটা দেবরকে নিয়ে বসেছে। তারপর এখান থেকে নেমে আমরা এই যে নৌকা দুলতেছিল এটাই উঠতে চাচ্ছিলাম, কিন্তু ভয় লাগতেছিল, বাচ্চাদেরকে নিয়ে আর সাহস করলাম না। আর এরপর আমরা কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে ঝালমুড়ি খেলাম, পানি খেলাম, এত বেশি গরম লাগতেছিল। তারপর আমরা আরেকটা লোকেশনে চলে আসলাম, ওই লোকেশনটার কাছাকাছি ছিল। তো এখানে এসে দেখলাম এখানেও বাচ্চাদের বেশ রাইড ছিল, আবার এক পাশে ছিল পুকুর আর সুন্দর জায়গাও ছিল ছবি ভিডিও করার জন্য, নিরিবিলি একটা পরিবেশ। এখানে আমার ননদ আমাকে ফুল গিফট করতেছিল, তো সেটা নিয়ে কয়েকটা ছবি আর ভিডিও করলাম কিছু। তারপর এই পুকুরটা দেখে আমার ভীষণ নামতে ইচ্ছে করতেছিল, কিন্তু আমার পিছন পিছন আমার দুই ছেলেও নামা শুরু করে দিল। আর এখানে নেমে আমি একটু পাও ভিজালাম, ভালোই লাগতেছিল। মূলত এই পুকুরটা জুড়েই বোট চলে, স্পিড বোট। আমরা আর উঠতে পারিনি, কায়াকিং একদমই করতে পারিনি, যেহেতু আমাদের ছোট ছোট বেবি ছিল, এর জন্য আর সাহস করিনি বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমার ছোট ছেলে কান্নাকাটি করতেছে, সে আরও পানিতে পা ভিজাবে, তাই তো আমার মামি শাশুড়ি নিয়ে আবার ওকে আরও বেশ কিছুক্ষণ পানিতে পা ভিজিয়ে নিয়ে আসলো। আসলে পরিবারের সবাই এক জায়গায় আসলে অনেক বেশি আনন্দ হয়, মজাও হয়। আর এখানে সবাই মিলে গ্রুপ ফটো তুলতেছিল, আমার শাশুড়ি, মামি শাশুড়ি, আরও যারা যারা এসেছে তারা। আর এইদিকে ননদিনীরাও কিন্তু ফটোশ্যুট করতেছিল। তো সবাই মিলে আমরা অনেক বেশি মজা করেছিলাম। তো অনেক ছবি আর ভিডিও তো করা হলো, এখন খাওয়া দাওয়া করার পালা। এখানে কিছুই তেমন ছিল না, তাই আমরা সবাই মিলে কয়েক প্লেট ফুচকা আর চটপটি অর্ডার করলাম, আর এগুলোই সবাই ভীষণ মজা করে খেলাম। এটা কিন্তু আমার ছোট্ট একটা দেবর ছিল। আর দুইটা টেবিলে আমরা সবাই মিলে বসেছি আর এখানে সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম। আসলে এভাবে খাওয়ার আনন্দটাই অন্যরকম। বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করেছে। আরও একটু আনন্দ করতে পারতাম যদি গরমের পরিমাণটা কম থাকতো। এত পরিমাণ গরম ছিল ওই দিন জার্নি করার পর, মানে ঘোরাঘুরি করার পর আমরা কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়েছি। গরমে একদম ঠান্ডা, জ্বর, সবারই খারাপ অবস্থা হয়েছে। সবাই মিলে এতটা আনন্দ করেছি, তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর আমি টুকিটাকি অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে আমার মামি শাশুড়ি আমার শাশুড়িকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। তো এখানে আমার দেবর দেখতেছি, ছোট্ট আমার এই কিউট দেবরটা আমার জন্য কোথা থেকে যেন একটা ফুল নিয়ে আসছে। তো সে আমাকে ফুলটা গিফট করলো, তাই তো তাকেও একটু ভিডিও করে নিলাম। আর আসার আগ মুহূর্তে আমরা গ্রুপ ফটো তুলেছিলাম সবাই মিলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।